জনবার্তা, খবর যখন সবার। হিড মোটর ফ্যাক্টরিতে গত 8ই জানুয়ারি যে নক্কারজনক ঘটনা ঘটেছে, অধিকাংশ জায়গায় দেখা গেছে এই ছেলেটিকে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে যারা ক্রিমিনাল। আজকে সকালে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় কলকাতা হাইকোর্টে ছিলেন, একটি মামলা ফাইল করেছেন, সেখানে ওনাকে এই প্রশ্নটা করা হয়েছে। যারা ক্রিমিনাল মাইন্ডেড মানুষ পশ্চিম বাংলায়, তাদের প্যাট্রোনাইজ করে তৃণমূল কংগ্রেস, কারণ পুলিশ এখানে অন্ধ। পুলিশ যেই মুহূর্তে দেখে তৃণমূলের তাদের ছাপ আছে, পুলিশ চোখ বন্ধ করে নেয়। তাই জন্য আজকে এই ঘটনাটা হয়েছে, নক্কারজনক ঘটনা। আজকে আইনে লেখা আছে যারা এই রকম ঘটনা করবে তাদের যাতে ডেথ সেন্টেন্স হয়। আমিও সেটা আমাদের আইন ব্যবস্থা আছে, আমি আশা করব যে দ্রুতভাবে এর ট্রায়াল হোক এবং যে এই এই ঘটনার সাথে জড়িত আছে যে আসামি, তার সব থেকে হার্শ পানিশমেন্ট হোক, ফাঁসি হোক, এটা আমরা চাইব। ইডি নিজেদের তদন্তের মাধ্যমে ইডি সিবিআই যেখানেই যাচ্ছে তাদের বাধা সৃষ্টি করা হচ্ছে। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর কাজ কি এটা? মুখ্যমন্ত্রীর কাজ কি এটা? কলকাতা হাইকোর্টে হাজার হাজার উকিল, শ্রীরামপুর কোর্টে যে শয়ে শয়ে উকিল, তাদের কাজটা মমতা ব্যানার্জি এবার নিজে করছে। আমরা জানতাম যে যদি কাউকে জামিন পাওয়াতে হয়, শাস্তি দেওয়াতে হয় উকিলদের কাজ। পুলিশ মন্ত্রী ওটা নিজে করছেন এখন। তদন্তকারী সংস্থাকে আটকাতে, আসামিদের বাঁচাতে, তথ্য লোপাট করতে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে যাচ্ছেন। সাংবিধানিকভাবে ফেডারেল স্ট্রাকচার পশ্চিমবঙ্গে পুরো ভেঙে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। ফেডারেল স্ট্রাকচার, রেসপেক্ট ফর কনস্টিটিউশন আমাদের পশ্চিমবঙ্গে নেই। আমরা বারংবার সেই জিনিসটা দেখছি। ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট কি ডিসিশন নেবেন সেটা আমরা আগামী দিন দেখব। 5 দিন পরে যখন সিবিআই কে হ্যান্ড ওভার করা হলো, সেই রুম যেখানে ঘটনা ঘটেছে সেটা রেনোভেশন হয়ে গেল। সিবিআই কি তদন্ত করবে? তথ্য পুরো শেষ করে দেওয়া হলো, ডিএনএ স্যাম্পল মিটিয়ে দেওয়া হলো, যে ভিকটিম গার্ল তার শরীরে যে এভিডেন্স ছিল সেটাকে বদলে দেওয়া হলো, সিসিটিভি ক্যামেরা ডিলিট করে দেওয়া হলো। এটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে। যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে আইনজীবীদের বক্তব্য এটা। আজকে এই জায়গায় তদন্তকারী সংস্থারা কি করবে? আমি আপনার সাথে একমত না যে নেট ফল জিরো। আমি আপনাদের বলি, প্রচুর নেতা মন্ত্রী অ্যারেস্ট হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এতদিন পরে বেরিয়েছে, অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছে, মানিক ভট্টাচার্য অ্যারেস্ট ছিল, জীবন কৃষ্ণ সাহা এমএলএ, যে ফোন ফেলে দেয় পুকুরে, ফোন ফেলে দিচ্ছে পুকুরে এভিডেন্স হারাবার জন্য, সে অ্যারেস্ট হয়েছে। নেটফল জিরো না, অনুব্রত মণ্ডল ক্যাটেল স্মাগলিং, কোল স্মাগলিং, রাশন স্মাগলিং, সবকিছুতে তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িত। আর আপনারা এটা রাজনৈতিক তকমা দিতে পারবেন না, কারণ এদের জামিন কোর্ট রিজেক্ট করেছে, সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে। যদি তথ্য না থাকতো, এভিডেন্স না থাকতো, তাহলে কোর্ট কেন ওদের বেল দিচ্ছে না? তো একটু টাইম লাগে, পশ্চিমবঙ্গে সবকিছু লোপাট হয়ে যায়, টাইম লাগছে। সিবিআই নিজের মতো, ইডি নিজের মতো করে এগোচ্ছে। ED moved Supreme Court due to the Mamata Banerjee stand. What is your reaction? ED has moved the Supreme Court. The matter is pending before the Supreme Court. Therefore, the matter is sub judice. It will not be proper for me to comment on a sub judice matter. But as a lawyer, I can say interference in an ongoing investigation by a constitutional authority. The Chief Minister is a constitutional authority. Unprecedented. Officers have gone to raid a place. Chief Minister goes in and removes a file. What's in the file? What is she trying to hide? উনি কি লুকাবার চেষ্টা করছেন? উনি বলে দিক। উনি যখন গাড়ি থেকে নামলেন, উনি তো রেগে কেন আছেন? Why is she so agitated? কেন রাগ হচ্ছে ওনার? আইপ্যাক তো ওনার পার্টি অফিস না। আইপ্যাকে কি আছে? 20 কোটি টাকা হাওলার মাধ্যমে কয়লার টাকা কেন আইপ্যাকে গেল? উনি কি রেগে যাচ্ছেন এই প্রশ্নগুলোতে? কেন জবাব নেই বলে? ইডি সুপ্রিম কোর্টে গেছে, ইডি পুলিশ অফিসারদের নামও দিয়েছে। ওখানে এটাও শোনা যায়নি মুখ্য সচিব, চিফ সেক্রেটারি ওখানে পৌঁছে যাচ্ছে।
সুপ্রিম কোর্ট বিষয়গুলো খুঁটিয়ে দেখবে राष्ट्रपति शासन भी एक सांविधानिक प्रक्रिया है। हम लोग देखे मुर्शिदाबाद में जो दंगे हुए थे, बार बार केंद्रीय सरकार, राज्यपाल और गवर्नमेंट से यहाँ रिपोर्ट मांगती है। राष्ट्रपति शासन लागू होगा कि नहीं, ये राष्ट्रपति जी का डिस्क्रेशन है। कॉन्स्टिट्यूशन में एक प्रक्रिया है, वो प्रक्रिया के माध्यम से जो कैबिनेट है, राष्ट्रपति जी है, वो देखेंगे। लेकिन मैं ये बोलूंगा, एक नागरिक के मुताबिक हम लोग सब जो यहाँ बैठे हैं पश्चिम बंगाल के नागरिक हैं, हम लोग सुरक्षित नहीं है। मैं ये भी बोलूंगा, हम लोग हिंदू है तो हिंदू धर्म यहाँ सुरक्षित नहीं है। 2021 के बाद क्या हुआ था हम लोग कोई भूलेंगे नहीं। बार बार हम लोग देख रहे हैं कि जो फेडरल स्ट्रक्चर है बंगाल में, उसका उल्लंघन किया जा रहा है। हाईकोर्ट के जजेस को डिस्टर्ब किया जा रहा है। ईडी का सुनवाई क्यों नहीं हुई? जज साहब खुद लिखी है ऑर्डर में, देयर इज कमोशन इन द कोर्ट। अगर हाई कोर्ट सुरक्षित नहीं है, जनता कैसे सुरक्षित होगी? ये सब लक्ष्य है, ये सब साइंस है ब्रेक डाउन ऑफ लॉ एंड ऑर्डर। इसीलिए मेरा मानना है राष्ट्रपति शासन लागू होना चाहिए। हम लोग एसआईआर में भी देखे हैं, इलेक्शन ऑफिसर तोड़ दे रहा है, बीएलओ का ऊपर हमला हो रहा है, बीएलए के ऊपर हमला हो रहा है। ये होना नहीं चाहिए। आज अनप्रेसिडेंटेड है, चीफ इलेक्टोरल ऑफिसर को केंद्रीय सुरक्षा दिया गया, चीफ इलेक्शन का ऑफिसर के ऑफिस को, सीईओ ऑफिस को केंद्रीय सुरक्षा दिया गया। ये कौन सा राज्य में होता है? पश्चिम बंगाल में सिर्फ होता है। तो देयर इज अ टोटल ब्रेकडाउन ऑफ लॉ एंड ऑर्डर एंड आई बिलीव, एक नागरिक के मुताबिक, एक समाज सेवक के मुताबिक, एक व्यक्ति के मुताबिक, फ्रॉम माय पर्सनल व्यू, कि यस, यहाँ राष्ट्रपति शासन लागू होना चाहिए।